আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কস্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 3rd ইয়ারে শুধু পাস করার জন্য সাজেশন চাচ্ছেন যে, "স্যার কি করব? আমি অত বেশি ম্যাথ করতে চাই না বা করতে পারি না বা বুঝতে পারি না। আমার সমস্যা হয়। আমি তাহলে শুধু পাস করার জন্য কি করতে পারি?" সো আপনার জন্য স্পেশাল টিপস হচ্ছে আপনি ক বিভাগ যদি আপনার পড়া থাকে পড়ে নিলেন। যদি পড়া না থাকে আগে থেকে ক বিভাগটা পড়ার দরকার নাই। ক বিভাগ পড়ার তুলনায় আপনারা শুধু ১ম চ্যাপ্টারের এইখানে যে কয়েকটা কোয়েশ্চেন রয়েছে এগুলো আমি 100% গুরুত্ব আপনাদের দিয়ে দিচ্ছি। অবশ্য ১ম চ্যাপ্টারটা হচ্ছে ৯৯% গুরুত্বপূর্ণ। 100% না, এটা সাপ্লিমেন্ট। যাই হোক, শুধু পাস করার জন্য এটা 100% ধরে নেন। এইখানে যতগুলো কোয়েশ্চেন আছে মানে খ এবং গ বিভাগের জন্য যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলা কোয়েশ্চেন আপনারা কি করে নিবেন? পড়ে নিবেন। এখন কোয়েশ্চেন কিন্তু অত বেশি নাই। শুধু ১ম চ্যাপ্টারে দেখেন টোটাল হচ্ছে ৩৬ টা প্রশ্ন আছে। ৩৬ টা প্রশ্নে যদি মোটামুটি ৫ বার করে প্রতিটা প্রশ্ন পড়েন, তাহলে আপনাদের এখান থেকে মোটামুটি ১০ নাম্বার কমপক্ষে, হ্যাঁ? আর সর্বোচ্চ ২৪ নাম্বার পর্যন্ত হচ্ছে কমন থাকবে। আর এই ১ম অধ্যায়ের ভিতরে আপনারা যারা ব্যতিক্রম সাজেশন ফলো করেন, ৯৯% প্রশ্নগুলো ১ম অধ্যায়েরগুলো শুধু পড়ে নিবেন। এটা খ এবং গ বিভাগে অ্যান্সার করার জন্য। ক বিভাগের প্রস্তুতির জন্য আমি বলছি না। ক বিভাগটা আপনাদের জন্য জরুরি না। কারণ মোট নাম্বার ১০। অত প্রস্তুতি নিতে গেলে অনেক সময় চলে যাবে। আপনারা ওই কাজটা করবেন না। সবার ১ম এ কি করবেন? আপনারা এই সুন্দর করে হচ্ছে এই থিওরি গুলা পড়ে নিবেন। ঠিক আছে? আর ম্যাথ করতে হবে। এটা যেহেতু ম্যাথ সাবজেক্ট, ম্যাথ করার কোনোই বিকল্প নাই। আপনারা ২য় চ্যাপ্টার পড়ে নিবেন, অ্যান ইন্ট্রোডাকশন টু কস্ট টার্ম অ্যান্ড পারপাস। এটা আপনারা খুব সহজেই মানে শেষ করতে পারবেন। আপনারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে যে কস্ট শিটের চ্যাপ্টারটা করেছিলেন, সেম টু সেম কপি পেস্ট চ্যাপ্টার এটা। হ্যাঁ? ৯৯% সেম টু সেম। সো এই চ্যাপ্টারটা পড়ে নিবেন। এটা আপনাদের পড়াই থাকবে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের প্রিপারেশনের জন্য। ঠিক আছে? ২য় অধ্যায় পড়ে নিবেন। ৩য় অধ্যায়টা বাদ দিবেন কারণ এখান থেকে প্রশ্ন কম আসে। আচ্ছা, ২য় অধ্যায় থেকে কত নাম্বার পাবেন? কমপক্ষে ১০ নাম্বার, সর্বোচ্চ ১৮ নাম্বার পর্যন্ত কমন পাবেন। তাহলে দেখেন, ১ম অধ্যায়টা ভালো করে পড়ে নিবেন, ১০ নাম্বার পাবেন। ২য় অধ্যায়টা ভালো করে পড়ে নিবেন, ধরে নেন কমপক্ষে ১০ নাম্বার পাইলেন। ২০ নাম্বার আপনার নিশ্চিন্তে হয়ে গেল। এরপরে ম্যাটেরিয়ালস বা কাঁচামাল, এই যে চ্যাপ্টারটা রয়েছে এটাও 100% গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারে কমপক্ষে ১০ নাম্বার, সর্বোচ্চ ২০ নাম্বার পর্যন্ত পাবেন। মনে করেন এই চ্যাপ্টার সহ আপনারা ৩০ নাম্বার আপনার হয়ে গেল। এর পরবর্তীতে ৪র্থ চ্যাপ্টার করা হয়ে গেলে ৫ম চ্যাপ্টার লেভার, এটা অত গুরুত্বপূর্ণ নয়। ৬ষ্ঠ চ্যাপ্টার ওভারহেড, এটাও অত গুরুত্বপূর্ণ নয়। এগুলো এখনই করার দরকার নাই। এরপরে চলে আসবেন ৭ম চ্যাপ্টারে, অ্যালোকেশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট কস্ট, কমন, ইত্যাদি, ইত্যাদি। ঠিক আছে? সো এটা 100% গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটাও যদি আপনারা পড়েন তাহলে কমপক্ষে ৪, সর্বোচ্চ ১৮ নাম্বার পর্যন্ত কমন পাবেন। তাহলে একটু হিসাব করে দেখেন যে আপনার মোটামুটি নিশ্চিন্তে আপনার পাস থেকে যাবে। এখন বলতে পারেন, "স্যার, এখান থেকে যদি ৪ হয় আর ওই দিক থেকে যদি ৩০ হয়, তাহলে তো হচ্ছে ৩৪ হয়। আর আমার তো ৩২ নাম্বারে পাস।" হ্যাঁ, পাস নাম্বার আসবে। তাহলে তো এটা একটু প্রেশার হয়ে গেল। বিষয়টা এমন নয়। আমি তো আপনাদের কমপক্ষের কথা বলেছি। এখন মনে করেন এখান থেকে ১৪ নাম্বার কমন আসছে। আর আপনি ২ টা অঙ্কই করছেন। তো আপনার ১৪ নাম্বারে হয়ে গেল না? আর আমি কমপক্ষে বলছি, তার মানে প্রত্যেকটা অধ্যায় থেকে কম, কম করে প্রশ্ন আসবে এমন না। মনে করেন যে এই ৩ টা অধ্যায় যেগুলো দাগিয়ে দিলাম, হুম? বাকি থিওরিটা বাদ দেন। এই ৩ টা অধ্যায়ের মধ্যে মনে করেন ২ টা অধ্যায়ে কমপক্ষে নাম্বার আসবে, ১ টা অধ্যায়ে সর্বোচ্চ নাম্বার আসবে। সে টু সে। তাহলে মনে করেন ১ম টায় যদি সর্বোচ্চ নাম্বার আসে, ওইগুলোতে ১০ আর ৪ এ ১৪ নাম্বার চলে আসলো, আর এখানে সর্বোচ্চ নাম্বার আসলো ১৮। তাহলে ১৪ আর ১০ এ ২৪, আর ৮ এ হচ্ছে ৩২, আর এখানে আসলো ১০। ৪২ নাম্বার কমপক্ষে চলে আসবে। তো মোটামুটি ধরে নেন যে এই ৪ টা চ্যাপ্টার পড়লে আপনার ৫০ নাম্বার থেকে নিশ্চিন্তে ৬৫ নাম্বার পর্যন্ত কমন থাকবে। আর আপনি যদি এই ৬৫ নাম্বার আপনার ভাগ্যে থাকে বা কমন চলে আসে, আর আপনি যদি সুন্দর করে গুছিয়ে ভালো করে লিখতে পারেন, ৬৪ নাম্বারে কিন্তু এ প্লাস। এটা কি জানা আছে আপনাদের? ৮০ র মধ্যে ৬৪ পেলেই এ প্লাস। এখন ৬৪ র বেশি নাম্বার পেলে কিন্তু আপনার এখানে সাবজেক্টের হচ্ছে জিপিএ বা সিজিপিএ বাড়াবে না। এটা অনেকেই জানার কথা। অতএব আ শুধু এইটুকু পড়েই এমনও হতে পারে কপাল ভালো থাকলে A+ সমপরিমাণ কমন পেয়ে যাবেন। বাকি কত নাম্বার পাবেন সেটা তো আপনার উপর ডিপেন্ড করবে। যেমন এখান থেকে যদি একটা প্রশ্ন আসে, একটা প্রশ্নের অ্যান্সার করেন, ১০ এর মধ্যে তো ১০ নাও পাইতে পারেন। সো ওটা আলাদা বিষয়। কিন্তু এখান থেকে যদি মনে করেন আবার ২০ নাম্বার চলে আসে, আপনি অ্যান্সার করেন, সেক্ষেত্রে আবার ২০ এর মধ্যে আবার 10 পাবেন। সো এটা একটা বহু তার্কিক বিষয়। সো ওটা বাদ দেন। মোটামুটি নিশ্চিন্তে থাকেন যে আপনি এই প্রস্তুতিটা নিলে ফার্স্ট ক্লাস তো থাকবেই। কিন্তু পাস নিয়ে আপনাকে কোনোই চিন্তা করতে
হবে না। তো ঠিক আছে, আশা করা যায় বুঝতে পেরেছেন। এতটুকুই, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।